তো ভালো ভাই, তোমার কেটিএমটা কোথায়? কি গার্লফ্রেন্ড আছে কিনা বলো? গার্লফ্রেন্ড দেখি আর মুখে থেকে কেমন আছে। আমি বলছিলাম মানে তুমি যেরকম শর্ট ভিডিও বানাও, আমি প্রথমে ফার্স্ট শুধু লং ব্লগ বানাতাম। তোমার কাছে সব থেকে দামি জিনিস বা এক্সপেন্সিভ জিনিস কি আছে বলো? দামি জিনিস সব থেকে, তাই তো? হ্যাঁ। সো গাইস, আজকের ভিডিওর ইন্ট্রো আর টাইটেল দিয়ে তো বুঝেই গেছো যে আজকে কি টপিকের ভিডিও হতে যাচ্ছে। তো হ্যাঁ ভাই, আজকে আমি যাচ্ছি আলামিন ভাইয়ের সাথে দেখা করতে, আর তার কাছে সব থেকে দামি জিনিস কি আছে সেটা দেখতে, আর তার বাড়ি কোথায়, আর তার বাড়িতে গিয়ে আমরা কি কি এনজয় করলাম সবই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের চকচকে ধকধকে ব্লগ। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বহরমপুর বাস স্ট্যান্ডে আছি, ঠিক আছে? তো যাও টিকিট কাটা হয়েছে আমাদের। তখন আমরা যাবো, বুঝতে পারছো কোথায় যাবো। এটা হয়, এটা আমাদের বাস ছেড়বে একটু পরে 8:30টার দিকে। ওই বাসটাতে যাবো। বন্ধুরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এর বাসের আওয়াজ, এখনো আধ ঘন্টা মতো টাইম আছে, লেট আছে বাসে, ঠিক আছে? বাসটাতে যাবো। বাসটা দেখতে পাচ্ছ কতটা লাক্সারিয়াস বাস, হালকা সালকা। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক অনেক মজা হতে যাচ্ছে ব্লগ, ঠিক আছে? তারপর তোমরা দেখতেই পারছো বাস ছাড়ার 10 মিনিট আগে আমরা বাসের ওপর উঠে গেলাম। তারপর আমাদের বাস ছেড়ে দিল, আর চলো তোমাদেরকে একটা সিনেমেটিক শুট দেখানো যাক। তারপর গাইজ তোমরা দেখতেই পারছো আমরা নদী পার করে চলে গেলাম সামনের দিকে। আর ভাই তোমাদের কাছে একটাই অনুরোধ, বোরিং না হয় ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক অনেক মজা পাবে। শুধু মজা না, অনেক কিছু জানতেও পারবে। তারপর কি বলবো ভাই, বাসের ওপর বসে থেকে থেকে পুরো এলে গেলাম। আর অনেকক্ষণ বাসে বসে থাকার পর এরকম একটা রাস্তায় চলে আসবো ভাবতে পারিনি ভাই। কি ওয়াও লাগছে রাস্তাটা, দেখো দুই দিকে গাছ আর মিডিলে রাস্তা, আর সাইডের দিকে দেখো শুধু সবুজ আর সবুজ। এরকম প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে মনোমুগ্ধ করে তুলছে। আর এই দিকে দেখো ভাই, আমি সবুজ প্রাকৃতিকের ফিল দিচ্ছি, আর এদিকে চকলেট খাচ্ছে। ও ভাই সাব, এতক্ষণ বসে থাকার পরও দুর্গাপুর যেতে এখনো 100 কিলোমিটার লাগবে। আর ভাই আমরা কত কষ্টে বাস জার্নিটা করতে পারছি, তোমরা হয়তো আমাদের অবস্থা দেখে বুঝতে পারছো। সব জায়গাতে মাগে বাজ, বুঝতে পারলে? মাগে বাজের মাগে বাজ ছাড়া। তারপর দেখো আমরা সিউড়ি বলে এরকম একটা জায়গায় চলে এসেছি, আর সামনে দেখো একটা বড় ল্যাম্পপোস্টে ঘড়ি টাঙানো আছে। আর এই জায়গাটায় বাস কিছু কারণবশত দাঁড়াবে, সেটা জানি না কেন। তো চলো ভাই, আমাদের বাস ছেড়ে দিয়েছে, তোমাদেরকে এবার একটা জিনিস দেখানো যাক। গাইস দেখতে পারছো কাকাটা কি আরামসে ঘুমাচ্ছে। তো চলো তাকে ডিস্টার্ব না করে আমরা সামনের দিকে এগোনো যাক। তো গাইস আমরা ফাইনালি অনেক অনেক কষ্ট করার পর আমরা দুর্গাপুর ঢুকতে যাচ্ছি। সামনে দেখতে পারছো দুর্গাপুর টোল ট্যাক্স। তারপর গাইস দেখতে পারছো আমরা টোল ট্যাক্স পার করে সামনে দুর্গাপুর বাস স্ট্যান্ড ঢুকতে যাচ্ছি। তারপর দুর্গাপুর স্টেশনে নেমে আমাদেরকে এখন একটা লোকাল বাস ধরতে হবে আলামিন ভাইয়ের গ্রামে যাওয়ার জন্য। তারপর সেই লোকাল বাসটাতে আমরা চেপে গেলাম। দেখো বাসটার ভিতরে এতটা ফাঁকা যে আমরা বসার জন্য সিটই পেলাম না। তারপর যেতে যেতে এরকম একটা জায়গা দেখতে পাবে, যে জায়গাটা তোমাদেরকে মনোমুগ্ধ করে তুলবে। তারপর সে বাস থেকে নেমে একটা অটোওয়ালা কাকাকে পটিয়ে পাঠিয়ে চেপে গেলাম। তারপর দেখো অনেক কষ্ট করার পর আমরা আলামিন ভাইয়ের গ্রামে ঢুকতে যাচ্ছি। আর সামনে এসে আমাদেরকে অটোওয়ালা নামিয়ে দিল, এখান থেকেই হেঁটেই যাওয়া হবে আলামিন ভাইয়ের বাড়ি। তারপর প্রায় 200 কিলোমিটার জার্নি করার পর ফাইনালি আমরা আলামিন ভাইয়ের সাথে দেখা করে নিলাম। ও ভাই, আলামিন ভাইয়ের সাথে দেখা করে এতটা ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। কতদিন ভিডিও করো? আমরা 1 বছর হলো। 1 বছর? মানে ইউটিউবে আগে বানাতাম না, ঠিক আছে? কিন্তু ইনস্টাগ্রামে 1 বছর বানাতাম, যে এটা আইডিটা চলে গেলো। তো ঈদ থেকে না, সামনে ঈদ থেকে রমজান মাস থেকে ব্লগ চালু করো, ওটা চালু 4,000 মতো হ্যাঁ সাবস্ক্রাইব। ইউটিউবে? ইউটিউবটাই চালায় এখন। ফেসবুকটা খুলেছি। ফেসবুকটা ছিল মানে ওটা কষ্ট করে করে সব জায়গায় আপলোড করে। ওটাই তো কথা। ঘরে ছিল ওই যে ভাঙা ঘরে। তারপর আলামিন ভাই তাদের বাড়িতে আমাদেরকে নিয়ে গেল। আর AZ AZ ওটা শনিবারই এটা। আগে ভয়েস ভিডিও বানাতাম, এরকম ভয়েস ভিডিও। আগের আইডিতে ভালো ভিডিও হচ্ছে এখন। তোমাদের ওদিকে অনেক সময় এইসব ভিডিও বানায়। হ্যাঁ শহীদুল চিনো তো মনে হয়। অনেক সময় বানায় দেখেছি তোমাদের। অনেক ওদিকে ভয়েস ভিডিও বানায়। যেটা সবাই কম বানায় সেটা বানাতে হবে, তাহলে ভাইরাল হবে। কোনটা বললে? এই তো এটা এইটা তাই না? এটা প্রতিদিন ভিডিও ছাড়া ইউটিউবে? শর্ট ভিডিও ছেড়ি প্রতিদিন, আর লং ছেড়ি মাঝে মাঝে। কতদিন করছো ইউটিউবে? ভিড় তো এই তো বললাম না, রমজান মাস থেকে। কি নাম? এমডি রিয়াজ। সেম? আর AZ আর ছিল তো।
এটা ঠিক আছে না সাবস্ক্রাইব করলাম। তারপর ভাই দেখতেই পারলে তার 1 মিলিয়ন আইডি থেকে আমাকে সাবস্ক্রাইব করলো। লং ভিডিও বানাও? হ্যাঁ এই তো মাঝে মাঝে পোস্ট করি লংগুলো। আমি আগে লং বানাতাম, আগে আমি শর্ট বানাতাম। হ্যাঁ তারপর দেখতেই পাচ্ছো ভাই আমাদের সামনে আলামিন ভাই মিষ্টি নিয়ে চলে এলো। ধরো তুমি খাও, ধরো। কি না না আমি খাবো না, তোমাকে আমি এই ভাত খাবো। ধরো খাও। আর না খাবো না, তুমি খাও। খাও না গো, ধরো। তারপর আমি জলটা খেলাম ভাই, অনেক দূর থেকে এসেছি তো ভাই এটা দরকার ছিল। কালকে কলকাতায় 3টে ছেলে এসেছিল তো আমি ঘরে ছিলাম না, ঠিক আছে? আমি যেখানে ছিলাম না, যেখানে ছিলাম সেখানে গেছি। কোথায় ছিলে? খাওয়া বাড়িতে নাকি? হ্যাঁ মানে যা টোটোতে চেপেছিল ওখানে, তোমরা যেখানে বাসে চেপেছো সেখানে, দিয়ে সে আমাকে চিনে, আর সে ওদের গ্রামে অন্যজনকে কল করেছে, সে আবার আমাকে কল করেছে আরেকজনা, সে তার ছেলেকে কল করেছে, সে আবার আরেকজনকে কল করেছে, সে আমার বন্ধু, সে আবার আমাকে কল করেছে। দিয়ে আমি কনফারেন্সে কথা বললাম যে এরকম এরকম বললাম, যে টোটোতে এলো ওদের সাথে কথা বললাম, আবার সেটাতে চলে গেলো। কিন্তু মানে মানে কলকাতা যতটা দূর, তোমাদের এখন অতটাই, কিন্তু তোমাদের ওখান থেকে বেশি টাইম লাগবে, কারণ তোমাদের একটা অন্য দিক। হ্যাঁ ওটাই তো, ওটাই কলকাতা বলা আমাদের এখানে হয়েছে। বেশিক্ষণ লাগে না, হ্যাঁ 2.5 ঘন্টায় কলকাতা যেতে হ্যাঁ, হবে। কিন্তু আমাদের যেতে টাইম লাগবে না, উল্টো লাইন এই দিকটা। এখন দেখলে 6 ঘন্টা মতো লাগবে। নিচে অনেকক্ষণ গল্প টল্প করার পর আমাদেরকে নিয়ে যাচ্ছে আলামিন ভাই তার লাক্সারিয়াস রুমে। বলো আলামিন ভাই তুমি কেমন আছো? ওটা তো প্রথমে জিজ্ঞেস করতে হয়। প্রথমে ঢোকার সময় জিজ্ঞেস আচ্ছা ঠিক আছে, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার সাথে দেখা করে আরো ভালো লাগলো। আচ্ছা বলো, তোমার বাড়ি কোথায়? তো আমাদের বাড়ি এই তো মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ। মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ। আচ্ছা, অনেক কষ্ট করে আসলাম তোমার সাথে দেখা করতে। কষ্ট তো লাগবে, কতটা দূর। হ্যাঁ আলামিন ভাই তোমাকে নেক্সট প্রশ্ন করছি, তো তোমার কাছে সব থেকে দামি জিনিস বা এক্সপেন্সিভ জিনিস কি আছে বলো? দামি জিনিস সব থেকে, তাই তো? হ্যাঁ এটা ছাড়া এর থেকে দামি আমার কাছে আর কিছু নেই। এটা? হ্যাঁ। তো এটা কত কত বছর মেহনত করার পরে এটা পেয়েছো? এটা 3 বছর। 3 বছর? ভাই তুমি মেহনত করো, তোমার কাছে চলে আসবে। সালা। তো আর কিছু, আর কি কি আছে না এটাই? এটা সব থেকে দামি জিনিস আমার কাছে এটাই, এটাই। আর তাছাড়া আর কিছু নাই। এছাড়া বুঝতে পারলে? এগুলো আছে, এগুলো 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 কোনো দাম নাই এটার কাছে, বুঝতে পারলে? হ্যাঁ এটার কথা তো কিছু না, এটা তো মানুষের ভালোবাসা, এটা তো সবাই পায় না। Yes. তো তোমরা দেখতে পেলে এখানে একটা এই তো গোল্ডেন প্লে বাটন আছে, আর এই ঘর তোমরা তো অনেকেই দেখেছো হয়তো, শুনতে পারো। এখানে একটা মাইক আছে, এখানে এটা আলামিন ভাই। আর এদিকে কিছু জিনিস আছে, আগকার ফোন সব আছে, আর এটা কুলার। তো আমি বলছিলাম মানে তুমি যেরকম শর্ট ভিডিও বানাও, আমি প্রথমে ফার্স্ট শুধু লং ব্লগ বানাতাম, শর্ট বানাতাম না, চাইলে বানাতে পারতাম কিন্তু ইচ্ছা করে বানাতাম না। আর ইনস্টাগ্রামে শুধু রিলস বানাতাম, ইনস্টাগ্রামে অতটা মন দিতাম না, পুরো মনটা একদম পুরো ধ্যান পুরো ফোকাস ইউটিউবে থাকতো, আর ইউটিউবে শুধু লং ভিডিও বানাতাম। আমি 60টা না 65টা একটানা আপলোড করে গেছি লং ভিডিও, প্রতিদিন না, তো মাঝে শুধু একদিন গ্যাপ, মানে আজকে দিচ্ছি কালকে বাদ আবার পরশু দেবো, এরকম করে করে দিয়ে তারপরে 65টার মতো ভিডিও লং ভিডিও করার পরে তারপরে আমি শর্টস আপলোড করলাম। প্রথমে আমি 7 মাসের ভিডিও বানিয়েছি, ঠিক আছে, তারপর আমার 500টা সাবস্ক্রাইবার হয়ে যায় ইউটিউবে। তারপর লং ভিডিও বানিয়েছি, লং ভিডিওতে কষ্ট হয়েছে জানো। তারপরে আস্তে আস্তে শর্টস দিতাম, লংও দিতাম, লং বন্ধ করে দিইনি। তারপরে এরকম যখন আমার মোট 99টা ভিডিও আপলোড হয়, 100টা ধরো, তখন আমার 1000 সাবস্ক্রাইবার হয়, বুঝতে পারলে? আর এখন আমার ইউটিউবে 600 কটা আপলোড আছে ভিডিও, ইউটিউবে 600 কটা 10টার মতো বটে, আর আমার সাবস্ক্রাইবার আছে 11,50,000। আর ইনস্টাগ্রামে আছে 10 লাখ প্লাস। তো গাইস তোমরা দেখতেই পেলে আলামিন ভাইয়ের সাথে অনেক কথাবার্তা এবং মজা ঠাট্টা হলো। তো চলো এবার আমরা নিচের দিকে যাব। তো আলামিন ভাই তোমার কেটিএমটা কোথায়? শরীর খারাপ, এখন অনেকদিনের জন্য ভর্তি করে দিয়েছি হসপিটালে। হ্যাঁ বলো, আর কি জানতে চাও? অসুবিধা নেই। জানতে চাই, বলবে তাহলে? হ্যাঁ অবশ্যই। বলবে তো? গার্লফ্রেন্ড আছে কিনা বলো? গার্লফ্রেন্ড দেখি, আর মুখটা দেখে কেমন হচ্ছে? তো মনে হচ্ছে আছে। কি বলবো, গার্লফ্রেন্ড নাই, সিঙ্গেল আছি। কে হবে তো বলো? সবাই বলে আছে, সবাই মনে করে, কিন্তু আসলে মায়া থাকলেও বলতাম না। তারপর নিচে আসার পর আলামিন ভাইয়ের সাথে হালকা করে মজা টজা করার পর তার প্লে বাটন নিয়ে তার সাথে কিছু ফটো তুলে নিলাম। আর দেখতে পারছো আজকে আমি আলামিন ভাইয়ের প্লে বাটন হাতে নিয়ে আছি, একদিন আমার নিজের প্লে বাটন একদিন আমি হাতে নিয়ে থাকবো। শুধু তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। আর আলামিন ভাইয়ের এখান থেকে কোনো টোটো পাওয়া যায় না, তাই আলামিন ভাই নিজে ফোন করে টোটো করে দিল আমাদেরকে। তো আলামিন ভাইয়ের সাথে দেখা হয়ে ভালো লাগলো। এবার আমরা আমার ভালো লাগলো। চলে যাবো। থাকো আলামিন ভাই। ঠিক আছে, আর দেখা হবে, চলো টাটা। আর তো সাবধানে যাবেন, ঠিক আছে? আচ্ছা।